আসসালামু আলাইকুম দর্শক, পালসার বাইকের মাইলেজ বাড়ানোর দুটা টেকনিক আমি আপনাদের বলবো। যে টেকনিক কাজে লাগালে আপনারা পালসার বাইকের মাইলেজ বাড়িয়ে ফেলতে পারবেন 50+। তো সেটা কিভাবে করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরুতে আসেন, পালসার বাইকের মাইলেজ আপনারা জানেন যে 40 থেকে 50-এর মাঝামাঝি হয়ে থাকে, কিন্তু এমন কিছু কাজ করলে আপনার মাইলেজটি 50-এর উপরেও পেতে পারেন, 54-55 পর্যন্ত মাইলেজ পেতে পারেন। তো সেই কাজগুলো কি করবেন? প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার ফ্লাকের কন্ডিশন কি। আপনার বাইকের নতুন অবস্থা যদি আপনি কিনে থাকেন তাহলে তো ফ্লাক মাশাআল্লাহ ভালো থাকবে। তো ফ্লাক ভালো থাকলে সেখানে একটু কারচুপি করতে হবে। ফ্লাকটা খুলে ফ্লাকের যে মাথা আছে মাথাটাকে সুন্দর করে একটু চাপিয়ে নিতে হবে। একটা টেকনিশিয়ানদের কাছে একটা পাত্তির মতো থাকে, যেটা মিলিমিটার আকারে ওটাকে ভালো করে চাপিয়ে নিতে হবে। যদি আপনি ভালো করে চাপিয়ে নেন তাহলে কিন্তু আপনার নিঃসন্দেহে আপনার মাইলেজ কম পেয়ে যাবেন। এখনকার বর্তমানে যে পালসার বাইকগুলো হয়, পালসারে কিন্তু ওই আপনার আরপিএম মিটারের যে তেলের যে লাটগুলো থাকে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনি মাইলেজ ঠিক করে যান তাহলে কিন্তু বেটার মাইলেজ পাবেন না। আপনারা শোরুমে বা অন্যান্য যারা দক্ষ টেকনিশিয়ান আছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন, তারা নিঃসন্দেহে বলবে যে ফ্লাগের কাজ, ফ্লাগ যদি আপনি সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনার মাইলেজ 50+ হবে। পালসার সিঙ্গেল ডিস্কে, ডাবল ডিস্কে প্রায় 50-এর মতো, 48, 40 আর 40-এর উপরে থাকবেই। তো সিঙ্গেল ডিস্কে 50-এর উপরে থাকবে যদি আপনার বাইকের ফ্লাগটা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারে। আপনারা যদি বাইকের ফ্লাগ সঠিকভাবে অ্যাডজাস্ট না করতে পারেন আপনারা অবশ্যই শোরুমে যোগাযোগ করবেন। আমাদের কালিয়াকৈর শোরুমে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেয়, যে অ্যাডজাস্টের মাধ্যমে কিন্তু 50+ মাইলেজ পেয়ে যায়। আমার এই বাইক থেকে আমি 53-54 করে মাইলেজ পাচ্ছি। তো এই বাইকটা কিন্তু চলেছে 56,000 কিলোমিটার। তো 56,000 কিলোমিটার চলার পরেও কিন্তু মাইলেজ পাচ্ছি। আর আমার বাইকের ফ্লাগটা কিন্তু স্টক ফ্লাগে আছে, এখন পর্যন্ত ফ্লাগটা চেঞ্জ করা হয় নাই। তো আপনারা ফ্লাগ আগেই চেঞ্জ করবেন না, বলা থাকে যে 5,000-10,000 কিলো পর পর ফ্লাগ চেঞ্জ করতে হয়। এটা আসলে ফ্লাগটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফ্লাগ ভালো না খারাপ, সেটা বুঝে ফ্লাগটা চেঞ্জ করবেন। তো বাইকের ফ্লাগ ভালো খারাপ চিনার ভিডিও আমি দিয়ে দেবো। যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে ফ্লাগ ভালো খারাপ কীভাবে চিনবেন সে বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। তো দ্বিতীয়ত, বাইকের আরপিএমটা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর তেলের যে প্রেশারের স্ক্রুটা আছে সেটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে। আপনার যদি পালসার ইউজি 4.5 থাকে, আপনার যদি পালসার বাইক 22 সালের মডেল থাকে, 22-এর উপরে 26 সাল পর্যন্ত যে মডেলগুলো আছে সবগুলোকে আপনাকে 1.5 পেজ, ফুল 1.5 পেজ ঘুরে নিতে হবে। ফুল 1.5 পেজ যদি আপনি প্রথমে আপনার আরপিএমটাকে 4000 উঠাবেন, 4000-এ উঠানোর পরে 4000-এ উঠিয়ে রাখার পরে আপনারা যে তেলের প্রেশারের যে লাটটা আছে সেটাকে আপনারা পুরো টাইট দিয়ে 1.5 পেজ ঘুরিয়ে দেবেন, ফুল 1.5 পেজ। আর যদি হাফ করে ঘোরান তাহলে 3 পেজ। হ্যাঁ, আপনারা যদি ফুল ঘোরান, ফুল ঘুরিয়ে হিসাব করে 1.5 পেজ ঘুরিয়ে দিবেন। 1.5 পেজ ঘোরালে কিন্তু আপনার বাইকের মাইলেজ 50+ দেবে। আপনি এই টেকনিকটি কাজে লাগিয়ে দেখেন, যদি আপনার মাইলেজ না বেড়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে নতুন নতুন বাইক রিলেটেড ভিডিও দেওয়া হয়, বাইকের ভালো মন্দ সব দিক বিষয়ে ভিডিও দেওয়া হয়। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে করে পরবর্তীতে বাইক রিলেটেড যে কোনো ভিডিও আপনার কাজে আসতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরা উপকৃত হয়। তো এই দুইটা বিষয়ে আপনারা মেজরভাবে কাজ করে দেখেন, আপনার বাইকের ফ্লাগটা সঠিকভাবে অ্যাডজাস্ট করেন। আর যদি তেলের লাইনটা আর আরপিএম মিটারটা সঠিকভাবে অ্যাডজাস্ট করেন। আপনারা অবশ্যই আরপিএম মিটার 1300 থেকে 1400-এর মধ্যে রাখবেন। আর সঠিক মাপ 1400, 1300 থেকে 1400-এর মধ্যে আরপিএম মিটার রাখবেন। অনেকে বলবে যে আরপিএম মিটার 1000-এর মধ্যে রাখতে হয়, 1000-এর মধ্যে না, আপনাকে আরপিএম মিটার অবশ্যই 1300 থেকে 1400-এর মধ্যে রাখতে হবে। আরপিএম মিটারে কখনো তেলের বেশি খাওয়ার কাজে আসে না। আরপিএম মিটার আপনাকে অবশ্যই 1300 থেকে 1400-এর মধ্যে রাখতে হবে। তেলের প্রেশারটাকে, আপনার তেলের প্রেশার যে স্ক্রুটা আছে ওটাকে আপনাকে 1.5 পেজ ঘুরিয়ে দিতে হবে। ফুল ঘোরালে 1.5 পেজ, হাফ ঘোরালে 3 পেজ। হাফ করে যদি আপনি হিসাব করেন তাহলে 3 পেজ ঘোরাবেন। আর যদি ফুল
হিসাব করেন তাহলে 1.5 পেজ ঘোরাবেন। আপনারা পেজ ঘোরালেই বুঝতে পারবেন। আপনারা 1.5 পেজ ঘুরিয়ে আপনার বাইকটাকে আবার নতুন করে চালিয়ে দেখবেন আপনার মাইলেজ বেশি, অবশ্যই 100% পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মাইলেজ সম্পর্কে আসলে ধারণা পেয়ে যাবেন যদি আপনারা কাজ করে থাকেন, পালসার বাইক যদি চালিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন পালসার ইউজার হয়ে থাকলে। আর পালসার বাইক আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।